আশা করছি সবাই দেখেই নিয়েছেন বিভিন্ন নিউজে যে সুনিতা উইলিয়ামস সহ চারজন যারা মহাকাশে অর্থাৎ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যারা গিয়েছিলেন তাদেরকে পৃথিবীতে ফিরিয়ে আনা হয়েছে এবং এই কাজটি করেছে ইলন মাস্কের স্পেসএক্স সংস্থার ক্যাপসুল। অর্থাৎ এই স্পেসএক্স সংস্থা এরা স্পেসে কাজ করে, মহাকাশ নিয়ে এরা গবেষণা করে এবং আপনারা এটাও দেখেছেন যে চারজনকে পৃথিবীতে ফিরিয়ে আনার সাথে সাথে চেয়ারে বসিয়ে তাদেরকে বিশেষ জায়গাতে নিয়ে যাওয়া হয়েছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যেই তাদেরকে মহাকাশে নিয়ে যাওয়া এবং ফিরিয়ে আনা এই যে প্রজেক্টের টোটাল কস্টিং, এখানে টোটাল খরচ কত হয়েছে। আপনারা শুনলে চমকে যাবেন যে টোটাল খরচ যে ইন্ডিয়ার সারা বছরের যেটা ইসরোর মহাকাশ সংস্থা, আমাদের দেশের যেটা মহাকাশ সংস্থা ইসরোর বাজেটের কাছাকাছি। সুতরাং বুঝতেই পারবেন সমস্ত কিছু দেখলে। এবং আপনারা দেখেছেন যে সুনিতা উইলিয়ামস সহ তার যে সঙ্গীরা পৃথিবীতে ফিরিয়ে আনার পরই তাদেরকে বিশেষ পর্যবেক্ষণে আলাদাভাবে রাখা হয়েছে। এর প্রধান কারণ একটাই, কারণ দীর্ঘদিন পৃথিবীর যে গ্র্যাভিটি অর্থাৎ মাধ্যাকর্ষণ যে শক্তি তার বাইরে থাকা এবং পৃথিবীর জল আবহাওয়ার বাইরে থাকার জন্য পৃথিবীর যে জল আবহাওয়া পৃথিবীতে আসার পর সেটাকে অ্যাডপ্ট করার জন্য বেশ কয়েকদিন সময় দরকার। একাধিক সংবাদ মাধ্যমের দাবি যে সুনিতা উইলিয়ামস সহ এই চারজনকে প্রথমে পাঠানো হয়েছিল 8 দিনের জন্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে বিশেষ কাজে এবং সেখানে পৌঁছানোর পর তাদের সেখানে একটি যান্ত্রিক গোলযোগ হয় এবং সেই যান্ত্রিক গোলযোগ সারিয়ে সেই ত্রুটি সারিয়ে তাদেরকে পৃথিবীতে আনতে সময় লেগে গেল 286 দিন। সুনিতা উইলিয়ামসদের প্রথমে মহাকাশের ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পাঠাতে খরচ হয়েছিল প্রায় 600 কোটি টাকা এবং তাদের এই সমস্ত 286 দিন যদি এই পর্বটা আপনারা হিসাব করেন এবং পৃথিবীতে নামিয়ে আনা যে ক্যাপসুল স্পেসএক্স সংস্থার সমস্ত কিছু যদি আপনারা একসাথে দেখেন তাহলে বিভিন্ন সোর্স থেকে যেগুলো জানা যাচ্ছে টোটাল প্রজেক্টে টোটাল খরচ এসেছে প্রায় 12,000 কোটি টাকা ইন্ডিয়ান কারেন্সিতে। সুতরাং বুঝতেই পারছেন। অন্যদিকে যদি আপনারা 2025 থেকে 2026 এই সময়ে ভারতের এই মহাকাশ সংস্থা যেটা আছে ইসরো তার বাজেটের কথা দেখেন, ভারতের বাজেট এই মুহূর্তে 13,000 কোটি টাকা। দেখুন মহাকাশ খুবই আনসার্টেন এবং সেখানে বিভিন্ন যে প্রজেক্ট করা হয় কোনোটা ফেলিওর হয়, কোনোটা সাকসেসফুল হয় এবং এই সমস্ত মহাকাশে গবেষণার জন্য প্রয়োজন অফুরন্ত টাকা। সুতরাং ভারতের এই জায়গাটাতে ভারতবর্ষ পিছিয়ে আছে কারণ ইসরোর বাজেটের অভাব হয়। সুতরাং আমাদের যদি স্পেসে যদি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে উন্নতি করতে হয় তাহলে অতি অবশ্যই আমাদেরকে যে ইসরোর যেটা বাজেট সেটা বহু গুণ বাড়াতে হবে এই সমস্ত দেশের সাথে যদি আমরা কম্পিটিশনে নামতে চাই। তো এই ছিল আজকের একটি ছোট্ট প্রতিবেদন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।